গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে হলুদাভ, পাকা আর আধা পাকা লটকন। দৃষ্টিনন্দন গাছগুলোতে এখন চলছে ফল সংগ্রহের কাজ। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। সংগ্রহ করা লটকন বাছাইয়ের পর প্লাস্টিকের ঝুড়িতে করে পাঠানো হচ্ছে জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদন খরচ কম, সহজ পরিচর্যা ও লাভজনক হওয়ায় প্রতি বছর পাহাড়ি এলাকায় বাড়ছে লটকনের বাগান। বাজারে ভালো দাম পাওয়ায় ফল চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তাদেরও। অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তেমন কোনো একটা খরচ নেই, রোপণের সময় যা একটু খরচ, আর ঠিক মতন পরিচর্যা করলে দেখা গেছে যে বছর শেষে ভালো একটা মুনাফা আসবে। এটা হচ্ছে একটু বড় সাইজের হয়, তো এটার ভিতর থেকে 4টা-5টা এরকম করে বিচিটা বের হয়। পাহাড়ি নটকর এটা মিষ্টি বেশি, বড় বেশি, এটার লেগে মনে করেন যে আঙ্গুর চাহিদা বেশি। নটকন বড় হচ্ছে, পাকতেছে, আস্তে আস্তে পায়রা বারে বিক্রি করতেছি। এই জাত বাজারে যখন আমরা বিক্রি করি তো তুলনামূলক অনেক লটকনের সাথে বেশি দামে বিক্রি করি। লটকন চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় ৭০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, শেরপুর।